বার্সেলোনা ওয়াও অসাধারণ চমৎকার। এই যে রাফিনিয়া এই আবারও দেখা যায় জোড়া গোল দিয়েছে, তারপর লিভানডস্কির জোড়া গোল, সব মিলিয়ে বার্সেলোনা 5 খান গোল দিয়েছে। মানে বার্সেলোনা আসলেই ওয়াও অসাধারণ চমৎকার। মানে এরা লা লিগা এবছর রাজত্ব চালাইতেছে, চালাইবে, হয়তো রিয়াল মাদ্রিদ হার পরে জিততে যাবে। যাই হোক কথা বাদ দিই, আজকে যে খেলাটা দিয়েছে বার্সেলোনা, মানে এই যে রাইতে বেলা চমৎকার ছিল, অসাধারণ ছিল, আসলেই সুন্দর ছিল। এই রাফিনিয়া দেখা যায় সে ব্রাজিল দলে ডাক পায় না, মানে চান্স পায় না, সে 2 গোল দিয়েছে, লিভানডস্কি 2 গোল দিয়েছে, একবার আরো জানি কেটা গোল দিয়েছে। মানে সম্পূর্ণ খেলা দেখতে পারিনি ক্যাকিসের জন্য। ওইদিকে আবার ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের খেলা চলে। এখন চিন্তা করেন আমি ম্যানচেস্টার সিটির খেলা দেখবো নাকি বার্সেলোনার খেলা দেখবো। যদিও হাই ভোল্টেজ ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল, সেখানে দেখা যায় আর্সেনাল করছে কি 10 জন প্লেয়ার লইয়ে খেলছে, হ্যাঁ এই যে ম্যানচেস্টার সিটি জিততে পারে নাই, ড্র করছে। এখন এই যে বার্সেলোনা ওয়াও অসাধারণ চমৎকার সুন্দর, কিন্তু বার্সেলোনা ওই যে ইউসিএল এ গেলি, চ্যাম্পিয়ন্স লিগে গেলে আসতে কাইতেই পারে, তখন আর দেখা যায় আর সামনের দিকে আউগইতে পারে না। মানে বার্সেলোনা লা লিগায় যদিও বরাবর ভালো খেলে, গত সিজনে দেশে কাইতেই জিতেই পারছে, আর চ্যাম্পিয়ন্স লিগে যাই আসতে হইয়ে পড়ে। বার্সেলোনা তোমাদের এই খেলাটা ধরিয়ে রাখতে পারলে ইনশাল্লাহ সামনে ভালো কিছু সম্ভব, কিন্তু তোমাদের ধরিয়ে রাখতে হইবে। তোমরা এখন দেখা যায় লা লিগায় ওই নরমাল সারমাল দলের লাগে মোটামুটি দিতে আছে, ভালো দলের লাগে পারলে কাইতেই পারে। যদিও দেখা যায় এখানে রাফিনিয়া চমৎকার অসাধারণ সুন্দর 2 রান গোল দিয়েছে। একটা লাস্ট মুহূর্তে দেখা যায় একখান ওই যে কত 73 না 74 মিনিটে আর একটা মারিয়ে দিয়েছে যাই আপনার 83 মিনিটে। মানে অসুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, গোল 2 রান চমৎকার ছিল, অসাধারণ ছিল। লিভানডস্কির গোল 2টা দেখা যায় চমৎকার ছিল। যদিও কালকে দেখা যায় লামিন ইয়ামাল অতটা হিট করতে পারে নাই, যাই হিট করার দরকার নেই। লামিন ইয়ামাল থাকলে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারে মনে হয় যায় মেসিকে আবার পাইছে। এ ছোট মেসি দেখা যায় বললেই যে কাল দৌড় দেয়, 3-4 জন ইয়ে তাকে আটকান লাগে। যাই হোক বার্সেলোনা আসলেই সুন্দর, তাদের হয়তো পুরানো রূপে ফিরে গেছে। এখন কদ্দূর ফিরে গেছে না মাঠের মধ্যে খেলা দেখলে আমরা বুঝতে পারি। যদিও ওই যে চ্যাম্পিয়ন্স লিগে একটু আহামরি কাপাইতে পারে না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের খেলা গেছেই একটা, এখন পর্যন্ত আহামরি বলাও যাইতেছে না যে কে কদ্দূর ভালো খেলবে বা কদ্দূর আউগইবে, এটা সামনে বলা যাইবে। তবে লা লিগা এবছর দেখা যায় চমৎকার অসাধারণ এই বার্সেলোনা। আর রাফিনিয়া, এই রাফিনিয়া দরিবাল জুনিয়র এই হালার ফলায় দেখা যায় রাফিনিয়াকে চেনলে না, রাফিনিয়াকে হে দলে টানে না, বোঝেন অসাব্যর বাচ্চারাই। এই অসাব্যর বাচ্চারা যা লাগে। যাই হোক এখন ব্রাজিলের ভক্তরা আবার আর্জেন্টিনিয়ালারা কইবেন আপনারা তো মাথা ব্যথা কি। যাই হোক মাথা ব্যথা না ভাই, এইরকম একটা চমৎকার দেখা যায় খেলোয়াড়, অসাধারণ যে দেখা যায় ফুটবল খেলে, হ্যাঁ কে ব্রাজিল দলে টানে না, ব্রাজিল কাটতেই পারে চিত্রাই করে, মানে ব্রাজিল আউগতে পারে না, যেতে পারে না, আবারও ভালো প্লেয়ার দলে ডাকবে না। মানে এই যে ব্রাজিলের অবস্থা। যাই হোক ওই যে আপনাকে মতামত কমেন্টে জানাই দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকে আছেন কালাবাই পেজটাকে ফলো দেন না, সমস্যা কি একটু ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা বাই বাই।